আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন আমি ইলিশ মাছটা ভেজে নিতেছি হালকা। পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই তো আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এই তো আমার মাছগুলো হালকা ভেজে নিয়েছি, ভাজা শেষ। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি, ওই তেল দিয়েই রান্না করবো, আর একটু তেল দিব। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু বেশি পুড়ে যাচ্ছে, একটু পানি দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া আছে এই জন্য হালকা কম করে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চামচ, আরও হাফ চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আদা বাটা রসুন বাটা দিলে ইলিশ মাছের স্মেলটা চলে যায়, স্মেলটা থাকে না। আদা রসুনের স্মেল চলে আসে, ইলিশ মাছের স্মেলটা চলে যায় ওর জন্য। আর এই মশলাতেই ইলিশ মাছের রান্নাটা বেশি মজা হয়। অনেকেই আবার আদা বাটা রসুন বাটা এগুলো দেয়, এগুলো দিব না। ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এখন পটলগুলো দিয়ে দিব, কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে গেছে। পটলগুলো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আসবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢেকে দিব। আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আর একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, আর একটু ভালো করে কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। এই তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব, বলক চলে আসলেই। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এই তো বলক চলে আসছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, 2 মিনিট অপেক্ষা করব। এখন ঢাকনা খুলে দিলাম। এখন ধনে পাতা দিয়ে দিব, চেখে দেখব লবণ হয়েছে কিনা। হ্যাঁ, লবণ টবণ সব ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। একদম ধনে পাতা দিয়ে দিলাম। আর ইলিশ মাছের ঝোলটা পাতলা ঝোলই ভালো লাগে, ঘন হলে টেস্টটা থাকে না, এতটা ভালো লাগে না। এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে তরকারিটা আমার। অনেক টেস্টি হয়েছে। পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেকটা মজা হয় রান্না করলে। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন চুলাটা আমি অফ করে দিব। এই তো আমার তরকারিটা এরকম হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেকটা মজার হয়েছে।